আমার বড় জামাইকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি, সব স্থাপনাগুলো আমি দেখেছি। আমি মেট্রো রেলে গিয়েছি, আমি এক্সপ্রেসওয়েতে গিয়েছি, আমি ত্রাণ ভবনে গেছি, আমি বিটিপিতে গেছি, আমি সেতু ভবনে গেছি, সব জায়গায় আমি দেখেছি সংস্কার। আমি তখন মাননীয় প্রধানমন্ত্রী অনেক কষ্ট পেয়েছে, তা আমার মনে হয় ওনার কষ্টটাকে আমি ফিল করেছি এদেশের মানুষের জন্য। সেদিন আমার নাতি বলেছে আমাকে, নানু এদেশের মানুষের দরকার ঠেলা গাড়ি, এদেশের মানুষের দরকার রিক্সা, কেন মাননীয় প্রধানমন্ত্রী কেন মেট্রো রেল বানিয়েছিল? এই মেট্রো রেলের জন্য উপযুক্ত তারা? তাই তুমি বুঝলা, এই দেশের মানুষ বুঝলো না। এই যে যারা ধ্বংসযোগ্য থাকতে করেছে তারা কি মেট্রো রেলে চড়ে নাই? তারা কি এক্সপ্রেসওয়েতে চড়ে নাই? এই যে বিএনপির লোকজন কি এই এক্সপ্রেসওয়ে পদ্মা সেতুতে যায় নাই? এই যে আজকে 4 দিন এই বন্ধ, মানে রাস্তায় এত জ্যাম। আজকে রুমকির বাসা, আমার গরমের বাসা থেকে আমি আমার বাসা পর্যন্ত আসলাম 8 মিনিটে, সেখানে 2.5 ঘন্টা 3 ঘন্টায় আমাকে আসতে হয়েছে। রাস্তায় প্রচন্ড জ্যাম। এই কষ্টগুলি কার? মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য যে কষ্টটা করেছে, যে স্থাপনাগুলো করেছে, কিসের জন্য? আমাদের আমি বলতে চাই, জামাত আপনাদের মধ্যে জামাত শিবির আস্তানা গেছে, সেইটাকে বন্ধ করতে হবে। আজকে আমি বামনা ঘুরে আসছি, বামনার ওসি সাহেব আমাকে বলছে আমি কিছু জামাতের আমি আমার ফোন দিয়ে কিছু পেয়েছি, আমি ওখানে গিয়েছি, সেখানে মুক্তিযোদ্ধা, ওদের টার্গেট ছিল বামনার মুক্তিযোদ্ধাদের স্থাপনা নষ্ট হয়, বোমার। ওরা ঠিক আছে, তাদের ধরে যাচ্ছে লিফলেট, একটা ঘরের মধ্যে লিফলেট 350 বোর্ড, তাদের টার্গেট এরকম। ওরা তো আমাদের মধ্যে ঢুকে গেছে। আগের ভাইস চেয়ারম্যান যে কথাগুলো বললো তো আমিও জানি, ওইটা আমাদের হাত পা বাঁধা, আমাদের মধ্যে ঢুকে গেছে। কেউ সন্তান, কেউ ছেলে, কেউ ভাই, সবাই মধ্যে কিন্তু বিএনপি জামাত আছে। আপনারা এইটা খেয়াল রাখবেন। ত্রাণ ভবনে নিয়ে গেছি, আমি সচিবালয় সব জায়গায় ঘুরেছি, আপনারা হয়তো জানেন কিনা জানি না। আমি একটা বরগুনা প্রজেক্ট আসছি, আমি আপনাদের মাঝে আমার কথাগুলো বলতেই হবে। আমি এমপি হয়ে আসা যাওয়ার পরে আমাকে এলজিআরডি থেকে একজনে ফোন করছে যে ম্যাডাম আপনি যদি এখন এই মুহূর্তে এখানে চলে আসেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রজেক্ট আপনি পাবেন না, আপনাদের প্রজেক্ট কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বা দিবেন আপনাদের প্রজেক্ট। আমি ভিতরে আমাকে ঢুকতে মানা করে দাঁড়াবার, আমি ঢুকবো, ভিতরে ঢুকছে, আমি আমার পরিচয় দিচ্ছি, বলে আপনি কি বরগুনার 1-এর এমপি? আপনি না, আমি বরগুনা 2-এর এমপি। বলে আপনি আওয়ামী লীগের এমপি? হ্যাঁ। বরগুনা 1-এর এমপি আসছিল সকালে, আপনাদের প্রজেক্ট পাস হবে না, এটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি। তখন উনি আমাকে বলছে 1700 কোটি টাকা প্রজেক্ট ছিল আমাদের এই বরগুনা। কেন কি আমি আরো বলতে চাই না, কার জন্য এই 1700 কোটি টাকা নষ্ট হয়ে গেছে। তারপরে 700 কোটি টাকা আসছে, তাও নষ্ট হয়ে গেছে। এখন 300 কোটি টাকা এগিয়ে আসছে, তাও ইনশাআল্লাহ 5 বছরের মধ্যে মাথা কাটাতে কিছু উন্নয়ন করতে পারবো ইনশাআল্লাহ। আমি চেষ্টা করতেছি। আমি যখন মহিলা সংরক্ষিত মহিলা এমপি হওয়ার পরে মামা আমাকে একটা বলছে, মামা আপনি মামার পরে আমি রাস্তা ঘুরেছি, প্রত্যেক মন্ত্রণালয়ে আমি ঘুরেছি এই হরিণঘাটার জন্য। আমি এখন লাইনে চলে আসছি, হয়তো 1 বছর আমার লাগবে। দেখেন আপনাদের যারা বুঝছে, আপনারা জানেন না অনেক কিছু। 10 বছর এই দেশে রাজত্ব করছে তারা। এই হরিণঘাটা জাহাজভাঙ্গা শিল্প, আমি আপনাদের বলি জাহাজভাঙ্গা শিল্পটা কেন হয় নাই? আমি যখন এমপি না, মহিলা কিছু না, তারপরেও আমার কাছে যদি কেউ আসতো তাহলে আমি এটা পাস করতে পারতাম। যখন
তখন শিল্পমন্ত্রী ছিল আমি সেন আবু, আপনারা জানেন আমি সেন আবুর সাথে আমার একটা ভাই বোনের সম্পর্ক, আমার বড় ভাই। আমাকে উনি এখান থেকে পাস করে ঢাকা যায় আমাকে ডেকে নিয়ে আসছে, বলছে আজকে আমার খুব কষ্ট হয়েছে, এই প্রজেক্টটা নিয়ে আসছিল টুকু, তুই কেন আমার কাছে আসো না? দাদা আমি তখন বুঝি নাই, আমি তো বুঝি নাই, তোর এমপির মাথায় বুদ্ধি নাই, তোর কাছে আইসা বলতো যে এই ভাবি এই আপনি আমার সাথে চলেন, সে কোনো বিকাশ আপনাকে